হঠাৎ করেই ফের আলোচনায় ঢাকাই সবুজের পরিচিত মুখ উপস্থাপক রাফসান সাবাব ও সঙ্গীতশিল্পী জেফার রহমান। তাদের নিয়ে এতদিন ধরে বহু প্রেম জল্পনা উঠে এসেছে। গুঞ্জন রয়েছে গোপনে তারা বিয়েও সেরে ফেলেছেন। গায়িকা জেফারের কারণেই নাকি চিকিৎসক সানিয়া আয়েশার সঙ্গে সংসার জীবনের ইতি টেনেছেন রাফসান। এ বিষয়ে তারা এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে সম্প্রতি থাইল্যান্ডে তাদের একান্তে সময় কাটানোর মুহূর্ত তাদের প্রেমের সম্পর্ককে যেন সিলমোহর দিয়ে দিয়েছে। গেল শুক্রবার ব্যাংককের একটি শপিং মলের ফুডশপের ভেতরে দেখা মেলে রাফসান ও জেফারের। সেখানে তারা পাশাপাশি বসে পছন্দের খাবার অর্ডার দিয়েছিলেন। অনেক খোশমেজাজেই ছিলেন তারা দুজন। আর সেই থেকেই সংবাদের শিরোনাম হন আর নতুন করে শুরু হয় তাদের প্রেম চর্চা। এখনও ব্যাংকক থেকে দেশে ফিরেছেন কিনা জেফার তা জানা যায়নি। তবে এই মুহূর্তে কোথাও না কোথাও অবকাশ যাপনে ব্যস্ত রয়েছেন এই গায়িকা। তা হতে পারে কোনো এক সমুদ্র সৈকত। শুক্রবার সকালে জেফারের একটি পোস্ট এমনই ধারণা দেয়। সেই পোস্টে জেফার গাড়িতে বসে নিজের একটি সেলফি তোলেন। ক্যাপশনে লেখেন ব্রোনজেড অ্যান্ড ব্লিচড আউট বাই বিচ। গায়িকা বোঝাতে চেয়েছেন হয়তো সমুদ্র বিলাসের জন্যই বেরিয়েছেন তিনি। কিন্তু নেটিজেনদের তো আর চুপ রাখা যায় না। জেফারের সেই পোস্টে মৌমাছির বহরের মতো মন্তব্য ছুটে আসতে থাকে নেটিজেনদের। সেখানে প্রায় সবার একটাই প্রশ্ন ছিল, সাথেরটা কই? বুঝতে বাকি নেই, মজার ছলে হলেও রাফসান সাবাবের কথাই বুঝিয়েছেন তারা। নাম তুলেও জিজ্ঞাসা করেছেন অনেকে। লিখেছেন রাফসান কোথায়? মশকরা জেফারও কম জানেন না। সঙ্গে সঙ্গে বন্ধু রাফসানকে মন্তব্য ঘরে মেনশন দিয়ে নেটিজেনদের উদ্দেশ্যে জবাব দিয়েছেন জেফার। লিখেছেন, রাফসান সবাই তোমাকে খুঁজছে। আর রাফসানও মজা নেওয়ার বেলায় যেন আরেক ওস্তাদ। জেফারের সেই কমেন্টের উত্তরে লেখেন, আমি একান্ত সময় কাটাতে ব্যস্ত, সেটা সবাই জানে। 2010 সালে ইংরেজি গানের মাধ্যমেই বেশ আলোচনায় আসেন জেফার রহমান। ইংরেজি গানের একক অ্যালবামে থাকা এই সঙ্গীতশিল্পী মৌলিক কিছু বাংলা গানও উপহার দিয়েছেন। প্রযোজনার পাশাপাশি জাতীয় পুরস্কার পাওয়া সিনেমা নডরাইয়ে প্লেব্যাক করেছেন। কণ্ঠ ও ইউনিক ফ্যাশনের কারণে অন্যরকম পরিচিতি পাওয়া জেফারের সম্প্রতি অভিনয়ে অভিষেক হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকীর লাস্ট ডিফেন্ডার অব মনোগামী সিনেমায় তার বিপরীতে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে উপস্থাপনা দিয়ে পরিচিতি পেয়েছেন রাফসান সাবাব। 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়। 2017 সালে শুরু করেন 10 মিনিটস স্কুল শোয়ের কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচিতি পেতে শুরু করেন। সবশেষ ইউটিউব হোয়াট আ শো তাকে বেশ পরিচিতি এনে দেয়। বিনোদন ডেস্ক, 52 টিভি।